বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকার আসবে চ্যাংদোলা করে দিলে রাস্তায় ফেলে দেবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যে সরগরম বঙ্গ রাজনীতি। তার ওই মন্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেছে শাসক শিবির। বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের দাবি, শুভেন্দুর ওই মন্তব্য সংবিধানের উপর আক্রমণ। সে যেভাবে হিন্দুরা জিততে পারবে না আর মুসলিমরা জিতে এলে তাদেরকে স্তব্ধ করে দেবো, বের করে দেবো, এই ধরনের ভাষা আমার জীবনে এত বছর সংসদীয় রাজনীতিতে আছে কখনো শুনিনি। এবং প্রতিদিন হিন্দু মুসলমান করছে এবং এতে ভারতবর্ষের যে সংবিধান, শুধু সংবিধানের আক্রমণ নয়, এটা ভারতবর্ষের ধর্ম, জাতি, কর্ম, বর্ণ, সর্বস্তরের মানুষের সামাজিকভাবে এটা আক্রমণ করছে। একই সুর ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তার কটাক্ষ, শুভেন্দুর বিয়ের ব্যবস্থা করুন। এখন কথা হলো যে ছোট ভাই ও বিয়ে করে নিচ্ছে, ওটা বিয়ে দিন তো আগে, তারপর অন্য কথা বলবেন। মানে ছোট ভাই বিয়ে করে নিচ্ছে, ও বিয়ে কিন্তু মাথা খারাপ হচ্ছে, বিয়ের জন্য সমস্যা হচ্ছে এরকমই মনে হচ্ছে আমার। মানে এটা কি মাথা খারাপের লক্ষণ বলছে? মনে হচ্ছে তাই। যদিও এই ইস্যুতে তৃণমূলকে পাল্টা বিঁধেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তার দাবি, হুমায়ুনের মন্তব্য নিয়ে কারো কোনো হেলদোল নেই। হুমায়ুন কবির বলেছিলেন যে পুরো মুর্শিদাবাদ জেলার 30% সমস্ত হিন্দুদের কথা, তাদেরকে তুলে ভাগীরথীর জলে ফেলে দেবেন, কিছুই করতে পারবে না, কারণ 70% মুসলমান। এই ব্যাপারটাতে কিন্তু কারোর কোনো হেলদোল নেই। এই ব্যাপারটার প্রতি সাধারণ সেকুলারিজম, তথাকথিত ধর্মনিরপেক্ষতা একেবারে কান পর্যন্ত ডুবে থাকা পশ্চিমবঙ্গের কিছু অন্ধ বাঙালির ধারণা, আরে ওরা তো ওরকম করেই, আর কি আর করা যাবে, তো সহ্য করে থাকতে হবে। কেন সহ্য করে থাকতে হবে? আমরা মানুষ হয়ে জন্মাইনি, কেন সহ্য করে থাকতে হবে? শুভেন্দু অধিকারী এই কথাটাই বলেছেন যে কেন সহ্য করে থাকতে হবে। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল নেতা কুণাল ঘোষের সাফাই, ধর্ম আগে না দল আগে, এটা কোনো বিতর্কের বিষয় হতে পারে না। বলবে আমি সব দলের মধ্যে আমি তৃণমূল। আবার কেউ না ধর্মপ্রাণ ব্যক্তি যদি তিনি মনে করেন এবার ধর্ম আগে না দল আগে, এটা কোনো বিতর্ক হতে পারে না। অন্য দলের থেকে আমার দল আগে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কোনো ব্যক্তি তার নিজের ধর্মকে ভালোবাসতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, এটাই স্বাভাবিক। কিন্তু ধর্ম আগে না দল আগে, তো কোনদিন তো আপনারা এই বিচার করতে আরম্ভ করবেন যে আমি বাবাকে বেশি ভালোবাসি না মাকে বেশি ভালোবাসি, আপনারা তো সেই বিচার করতে আরম্ভ করবেন। এই ইস্যুতে তৃণমূলকে এক হাত নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, এদের মাধ্যমে সংখ্যালঘু ভোটকে এককাট্টা করার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটকে এককাট্টা করার চেষ্টা করেন। তো স্বাভাবিকভাবে এইভাবেই এরা এরকম ধরনের আচরণই করবে। কিন্তু হুমায়ুন বাবু যদি মনে করেন যে মুর্শিদাবাদে ওনাদের সংখ্যাধিক্য আছে বলে হিন্দু কোন একজন নেতাকে ঢুকতে দেবেন না, তাহলে আমরাও আগামী দিনে হিন্দু সংখ্যাধিক্য এলাকায় কোনো মুসলিম নেতাদেরকে ঢুকতে দেবো না। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, এই বিভাজনের রাজনীতির কারণে রাজ্যের ধর্মনিরপেক্ষ শক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে বিধানসভাতে কেউ বলছে মুসলমান ঢুকতে পারবে না, কেউ বলছে ঠুসে দিব, বাকি তো কোনো আলোচনা নাই। এ রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা নাই, কিছু নাই। এ বলছে মুসলমান ঢুকতে দিব না, ও বলছে ঠুসে দিব। বাংলার মুখ্যমন্ত্রীর মজা লেগে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী কাউকে মানা করছে কিছু করতে? না। এ বাংলায় যে রাজনীতি হচ্ছে, সেই রাজনীতি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধর্মনিরপেক্ষ শক্তি, উদারবাদী শক্তি। সম্প্রীতির বাতাবরণ নষ্ট করা হচ্ছে, অভিযোগ সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। এই সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করা হচ্ছে। আগামীকাল শুক্রবার মুসলমান সম্প্রদায়ের মানুষ জুম্মার নামাজ পড়েন, রমজান মাসে একটু বেশি সংখ্যা পড়েন, আবার দোল। এই জন্য বামফ্রন্টের তরফ থেকে আবেদন করা হয়েছে সতর্ক থাকা। ক্যালকাটা নিউজ।